গুড মর্নিং এভরিওয়ান, নতুন ব্লগ শুরু করেছি। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর এখন তো বলছি একদম ছোটো ছোটোই ব্লগ দিচ্ছি। অ্যাকচুয়ালি না মানে এডিট করতেও সেরকমভাবে বসে সময় পাচ্ছি না, রাত্রিরে শুলে ঘুম পেয়ে যাচ্ছে, সকালে চিনির জন্য তাড়াহুড়ো করে উঠে গিয়ে সব কাজ করছি, যা হয় আর কি। তো ছোটো ছোটোই ব্লগ দিচ্ছি। তো সকালবেলা চিনি এখন রেডি টেডি হয়ে নিচে চলে এসছে, এখান থেকেই ব্লগটা আজকে স্টার্ট করেছি। আর ম্যাডামকে দেখো না, স্কার্ট আর একটা টি শার্ট পরিয়ে দিয়েছিলাম, তো কিন্তু দেখবে স্কুলে ঢুকতে ঢুকতে ম্যাডামের জামা চেঞ্জ করতে হয়েছে। কি হয়েছে, ঘর থেকে না দুধ সুজি টুজি খেয়ে আসলো, তারপরে কলাটা ওই আমি ভাবলাম যে রাস্তায় যেতে যেতে খাইয়ে দেবো ওখানে। আর আজকে একটু ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি করেছে, আজকে আর ওকে আমাদেরকে তুলতে হয়নি, ও না নিজে নিজেই উঠে গেছিলো। তো তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম 1 ঘন্টার গ্যাপে গিয়ে ওই কলাটা খাইয়ে দেবো। তো রাস্তায় যেতে যেতে কলাটা খেয়েছিল, লাস্টে গিয়ে স্কুলের সামনে কী হলো, এক্সাইটমেন্টে কলার একদম শেষের অংশটাই ছিল, ওটা না ঢক করে গিলতে গেছিলো, মানে এক্সাইটমেন্টে স্কুলে ঢুকবে বলে। তারপরে কী করলে জানো তো, ওটা গিলতে গিয়ে মুখের ভিতরে মানে আরও যেটুকু কলা ছিল সব জামা কাপড়ে লাগিয়ে দিল। তারপর ভাগ্যিস ব্যাগে জামা রাখা থাকে সবসময়, চেঞ্জ করিয়ে দিলাম। তো সন্দীপ বললো চলো বেরিয়েছি যখন, ওই কদিন তো আমি আসছিলাম না চিনিকে দিতে, তো বললো তুমি যখন বেরিয়েছি চলো আমি স্কুটিতে তেলও ভরতে হবে, ভরে নিয়ে আসি, আসার সময় ব্রেকফাস্টও নিয়ে নেবো। নাহলে প্ল্যান ছিল বাড়িতে এসে উপমা বানাবো। তো সন্দীপ যখন নিয়েই বেরোলো, দেখো চিনি সাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছে। বলি না মানে নানান ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে গিয়ে একটা ছোট্ট ব্লগ আপলোড করতে পারি। তো এরপরে ওখান থেকে গেলাম পেট্রোল পাম্প থেকে, আমাদের বাড়ির কাছেই পেট্রোল পাম্প, খুব বেশি দূরে না। তো ওখান থেকে তেল ভরা হলো, ভরে নিয়ে বাড়িতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো। তো কাঁচা লঙ্কা রান্নাই বেশি খাওয়া হয়, আর আমরা সবাই ঝাল খাই খুব, মাসিমণিও খায়, আমি সন্দীপ সবাই। তো ভাবলাম একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিই। তারপরে এখান থেকে ওই বোন্ডা আর ইডলি নিল। আমার একটু মেদু বড়া খাওয়ার ইচ্ছা ছিল, বাট এই দোকানে শেষ হয়ে গেছিলো। তো 10টার দিকে বাজে, তো শেষ হয়ে যাওয়ারই কথা ব্রেকফাস্ট আইটেম এগুলো। তারপরে বাড়িতে এসে মাসিমণি আর সন্দীপকে চা করে দিলাম, আমিও চা খেয়ে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন রান্না করবো হচ্ছে আলু পনিরের তরকারি আর টমেটো দিয়ে ডাল, আর খাওয়ার সময় পাঁপড় করে নেব। তো ওটাই আর কি একটু কেটে টেটে নিচ্ছি। এবার কি হচ্ছে বলো তো, আজকে রান্না করার পরে না ভেবেছিলাম রাত্রিবেলায় আমরা খিচুড়ি খাবো। তো দেখলাম ডালটা আমি একটু বেশিই করে ফেলেছি, সবসময় তো আর মেপে মেপে করা যায় না, তারপর ডালটা ফ্রিজে রেখে দিলে আবার সেই কালকের বাসি ডাল হয়ে যাবে। তো ওই জন্য রাত্রিবেলায় ভাবলাম ঠিক আছে ডালটাই শেষ করে দিই আগে, তারপরে কালকে দেখা যাবে খিচুড়ি খাবো। বাট ফাইনালি আজকে আমরা খিচুড়ি কখন খাবো জানি না। আমি মানে আজকে সকালবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, তো শনিবার আমরা একটু বেরোচ্ছি, তো হয়তো রাত্রিরেও খেতে পারি। তো ওই আর কি আলু টমেটো কেটে নিচ্ছে। আর এখানে তো আমি কোনো মশলা বাটাবাটি করি না, ওই রোজকারের যে আলু পনিরের তরকারিটা যেমন হয় ওরকমই রান্না করে, একটু টমেটো কেটে নিলাম, আদা ঘষে নেবো, বাকি তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করবো, হয়ে যাবে। তো সবসময় তো আর অত তড়িজুত করে করা হয় না, যে মানে ওই মশলা ভেজে টেজে যেমন করে অন্যান্য সময় করি, তো ওটা কখনো কখনো করা হয়। তো দুপুরবেলা ভাত খাওয়ার জন্য মোটামুটি যেটুকু দরকার ওই রকমভাবেই করে নিলাম। তো সন্দীপ চিনিকে নিয়ে চলেও এসছে। এখন চিনিকে একটুখানি লেবুর রস দেবো। আর স্কুলটা শুরু হওয়ার পর থেকে কি হচ্ছে না, ওর এই মানে মিড মর্নিংয়ের ফ্রুটের টাইমটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো কোনো দিন স্কুল থেকে আসার সময় ওর এত ঘুম পায়, এসে খেতেও পারে না ফল, একবারে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। আর ফল টল খাওয়ার পরে দেখবে মানে লেবুর রস বা ডাবের জল যাই খাক না কেন, অ্যাটলিস্ট আধা ঘন্টা 40 মিনিট ওকে একটু খেলতে টেলতে দিই, ঘোরে টোরে, তারপরে গিয়ে তো স্নান করে, দেন ভাত খায়। তো 1-1.5 ঘন্টার মামলা থাকে, তো ওটা টাইমের সাথে ম্যানেজ হয়ে উঠছে না। তো যেদিন যেমন হয় সেদিন সেরকম করে দিচ্ছি। এছাড়া ওকে স্কুলে তো ড্রাই ফ্রুটস, আঙ্গুর এ সমস্ত দিই, কলা, তারপরে আপেলও বিকালবেলার দিকে খায়, কোনো অসুবিধা হয় না। তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়ে গেছে, আমি একটু রাত্রিরে চালটা ধুয়ে রাখছি, কারণ আমাদের একটু সন্ধ্যেবেলা না মুভি দেখার ইচ্ছা আছে, রক্তবীজ হটস্টারে দিয়েছে। তো চিনিকে নিয়ে তো এখন আমরা দেখতে যেতে পারি না হলে, কারণ চিনি এত দুষ্টু, এত সাউন্ডের একটা প্রবলেম থাকবে, এত জোরে সাউন্ডের মধ্যে বাচ্চাকে না নিয়ে যাওয়াটাই বেটার আমার মনে হয়। অনেকেই যেতে পারে, বাট আমার পার্সোনালি চয়েস এটা। আর সেকেন্ড থিং হচ্ছে চিনি যা দুষ্টু কাউকে দেখতে দেবে না, তো ওই কারণে আমরা অপেক্ষা করি কবে ওটিটিগুলোতে আসবে যে কোনো ভালো মুভি। আর বাংলা মুভি আসতে দেখবে একটুখানি টাইম নেয়, সেটা হটস্টার হোক বা হইচই হোক, একটুখানি সময় নেয়। তো রক্তবীজটা চলে এসছে হটস্টারে, ওটাই দেখবো। আর ওটা বেশ ফ্যামিলির সাথে বসে দেখার মতন মুভি, তো মাসিমণিও আছে, 3জনে মিলেই বসে বসে দেখবো। তো ওই জন্য একটুখানি ডালও ভিজিয়ে রেখেছিলাম, যে আজকে সন্ধ্যেবেলা আর বাইরে থেকে কিছু তেলে ভাজা আনতে হবে না, ঘরেই চা বানাবো। আর একটু মুসুরির ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম একসাথে, সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে টিরে দিয়ে, বেশি কিছু ঝামেলাও করিনি, ধনেপাতা টাতা দিইনি। আর মুসুরির ডালের বড়ার মধ্যে না আমার ধনেপাতাটা ঠিক ভালো লাগে না, মুসুরির ডালের বড়ার মধ্যে একটু পেঁয়াজ আর কালো জিরে দিলে আমার খুব ভালো লাগে। মুগ ডালে যেমন কি ধনেপাতাটা, আদা কুচি এগুলো দিলে ভীষণ ভালো লাগে। তো ওইটাই আর কি একটুখানি করে নিচ্ছি। চিনিকে সন্ধেবেলার দুধ খাওয়ানো হয়ে গেছে, ঘুম থেকে উঠে একটা কলা খেয়েছিল। চিনি গেছে দক্ষুদের ঘরে, আর কদিন দক্ষুরা ছিল না, তারপরে দক্ষুরা আসার পর থেকে ও এখন সন্ধেবেলা হলেই দক্ষুদের ঘরে চলে যায়। দক্ষুরও পড়াশুনো হয়ে গেলে ও চিনি আর দক্ষু খেলাধুলা করে। তো বললাম ঠিক আছে যা খেল গিয়ে। তো এই পরে আমি এখানে মেখে রেখে চিনিকে খাইয়ে টাইয়ে নিয়েছি।
এখন বড়াগুলো ভাজছি। আর তার মাঝখানে যেন 2-3 বার কারেন্ট গেছে আর এসছে। আমি আর সন্দীপ ভাবছি এ বাবা মুভিটা দেখবো ভাবলাম, প্ল্যান করলাম, এবার কারেন্ট যাচ্ছে আর আসছে। আর রাত্রিরে খালি ভাত করলেই হয়ে যাবে। আর খাওয়ার সময় অমলেট করব। তো অমলেটটা সন্দীপ, আমাদের 3জনেরটা সন্দীপ করবে, কারণ অল্প একটু পনিরের তরকারিও ছিল। আর চিনির অমলেটটা না সন্দীপ করতে পারে না, কারণ শক্ত করে ফেলে, ওই জন্য চিনির অমলেটটা সবসময় আমিই করি। তো আমি চিনিকে খাওয়াতে বসে যাবো, দেন সন্দীপ আমাদেরটা করে নেবে। তো তারপরে চাটা করা হয়ে গেছে, ওই ডালের বড়া বা ডালের পাকোড়া যা বলে একটা বানানো হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়। এখন আমরা রক্তবীজটাও দেখব, তাই ভাবলাম ব্লগটাকে আর ফালতু ফালতু টেনে বেশি বড় করব না, ব্লগটাও এখানে শেষ করব। আবার তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। আর কালকে আমরা বেড়াতে যাচ্ছি শাশুড়ি মাকে নিয়ে, বেড়াতে বলতে লোকাল হায়দ্রাবাদে, সেটার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।